তুমি আমায় স্বয়ং দর্শন দিলে মা। তোমার রূপ দেখতে পেলাম মা। এত বড় সৌভাগ্য আমার, এত বড় সৌভাগ্য। কিরে, আমার পুতুল গড়ার মাটি এনেছিস তো? এই তো মা। मृगाधिपते এ কেমন মাটি এনেছিস তোরা? এ মাটি দিয়ে কি হবে? গুরুদেব, গুরুদেব, আমার খুব চিন্তা হচ্ছে। ওদিকে লোকনাথকে জল থেকে উদ্ধার করা গেল তো? ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করবেনি। আমার বিশ্বাস ঈশ্বরই আবার আমাদের কাছে লোকনাথকে ফিরিয়ে দেবেন। ভগবান শ্রী গণেশের শরণ করেছি আমরা, তিনি আমাদের পথ দেখাবেন। কে যেন হাসলো মনে হলো। আপনিও শুনেছেন? এই খানিক আগে কে হাসলো যেন মনে হচ্ছে। ওই তো আবার কে যেন হাসলো। প্রথমে তো ভাবলাম এ আমার মনের ভুল, কিন্তু কে হাসছে অমন ভাবে? হ্যাঁ, কে? গুরুদেব, ওই দেখো। কি হলো? চুপ করে আছিস যে তোরা? বল। মাগো, এই মাটি তো জওয়াই নিয়ে এসেছে। তুই এই মাটি এনেছিস? বল।
তুই এনেছিস সেই মাটি? মা গো, আমি তো দধি ধান দেখেই মাটি এনেছিলাম। আট শুকনো মাটি, ভেবেছিলাম ওই মাটি দিয়েই ভালো পুতুল গড়া যাবে। আট মাটি এনেছিলিস? তাহলে এই মাটি এমন নরম কাদা হয়ে গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না। কেউ এর ওপর জল ঢেলে দিয়েছে, আর তারপরই এমন দশা হয়েছে। এবার তাহলে কি হবে? আমি এক্ষুনি মাটি তুলে নিয়ে আসছি মা গো। আমাকে একটু সময় দাও, একটু, বেশিক্ষণ লাগবে না আমার। চলো তো তোমরা, আমরা ওদিকে গিয়ে আবার মাটি তুলে নিয়ে আসি। মা, তুমি হঠাৎ হাসছো? পাগল মেয়ে একটা, কোথাও যেতে হবে না তোকে। জেনে রাখ, এই মাটি খুব ভালো। ভালো? তুমি ওই মাটি দিয়ে পুতুল গড়তে পারবে? কেন পারবো না? ওরে বাবা, কেউ যদি এই মাটিতে জল ঢেলেই থাকে তাহলে সে একটা ভালো কাজ করেছে। নরম মাটিতে না পুতুলের আকারটা সুন্দর হয়। আর গরমটাও ভালো আসে, বুঝলি? সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। তোরাই বাবার মুখ কালো করে দাঁড়িয়েছিস কেন? আয় আমার কাছে, আয় আমার পাশে বস, আর এই মাটি দিয়ে কিছু একটা বানিয়ে ফেল দেখি। আয় 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 আয়, বস আমার কাছে, বস বস। মা, মা গো, তোমার কি অপার লীলা খেলা। মা, কি গুরুদেব, তুমি হাসছো কেন? হাসবো না? দেখছিস না ঠাকুরের বাহনরা কেমন সামনে সব ঘুরে বেড়াচ্ছে। এই তল্লাটে ইঁদুরের বড় বেশি প্রকোপ দেখা যায়। সব ইন্দুর মন্দিরের আশেপাশে থাকে, তাই হয়তো ওরা এখানে এসে। সে তো থাকবেই গো। যে মন্দিরে ঠাকুর স্বয়ং থাকেন সেখানে তার বাহনরা থাকবে না তা কি হয়? আরে কি কি হলো? কি হলো মোড়ল মশাই? আরে গণেশ মূর্তিতে কলমটা কোথায় গেল? কলম? হ্যাঁ হ্যাঁ, কলম। কাল পর্যন্ত কলমটা এখানেই ছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। মা, এই দেখো আমি ঘোড়া বানিয়ে ফেলেছি। আর দেখো আমি এই পাখি। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে, দুজনেরটাই খুব সুন্দর। আর
আমাদেরটা? চমৎকার হয়েছে। মাগো, আজ হঠাৎ করে তোমার পুতুল করার স্বাদ হলো কেন? এমনি হলো হয়তো। মায়ের মনে মনে কি এমন স্বাদ হতে পারে না? না, তা বলছি না। এমনি স্বাদ হলো নাকি এর পিছনে কোনো না কোনো কারণ আছে? বলো না মা, এমন করে হঠাৎ পুতুল বানিয়ে কি হবে? ওরে, তোরা একটা কথা ভুলে যাচ্ছিস। দেবাদিদেব এখন এই প্রাসাদে নেই, তপস্যায় গেছেন। আর অন্য কোনো পুরুষ মানুষও এখানে নেই। কেবলমাত্র আমরা কজন রয়েছি। এর মাঝে যদি কোনো দুষ্ট অসুর এসে পড়ে তখন? দুষ্ট অসুর প্রাসাদে আসবে বলে তুমি পুতুল করছো? সে কি? কিন্তু এই পুতুল কি অসুরকে প্রতিহত করতে পারবে মা? তোরা বুঝি পুতুল ভেবে ওকে হেয় করছিস? না, মানে তা ঠিক নয়। একটা পুতুল কিভাবে আমাদের সবাইকে রক্ষা করবে সেটাই ভাবছি। শোন, আমি এখন স্নানে যাব, আর আমার এই পুত্র, আমার সন্তান, সে আমার স্নানের কক্ষদ্বার রক্ষা করবে, আর তোদের সকলকেও সুরক্ষিত রাখবে, বুঝলি? এই পুতুল তোমার পুত্র মা? মায়ের মনে হয় পুতুল খেলবার স্বাদ জেগেছিল, তাই পুতুল বানিয়ে তাকে পুত্র সাজাচ্ছিলেন। আমরা যখন যা গড়ি তার সবই আমাদের সন্তান। একজন মা যেভাবে তার সন্তানকে একটু একটু করে গড়ে তোলে, আমিও তো এই পুতুলটিকে সেভাবেই ধীরে ধীরে গড়ে তুললাম। তাহলে হলো তো এ আমার সন্তান। নিজে হাতে গড়ে তুলেছি বলে এ আমার সন্তানের মতো, আমার পুত্র। তা তোরা একে পুতুল ভাবতেই পারিস, আমি না। এ কোন কাহিনী আমায় শোনাচ্ছ মা? আজ আমি নিজের চোখে তোমার লীলা খেলা দেখতে পাচ্ছি। আমার এত সৌভাগ্য। আমি ধন্য হয়ে গেলাম মা, আমি ধন্য হয়ে গেলাম। মা গো, আজ যে সত্যিই আমার জীবন ধন্য হলো তোমার দর্শন পেয়ে। সর্বনাশ হয়ে গেছে, চূড়ান্ত সর্বনাশ হয়ে গেছে আমাদের সবার। কেন মোড়ল মশাই, কি হয়েছে? কি আপনি হঠাৎ একথা বলছেন কেন? কেন বলছি, দেখতে পাচ্ছ না খাগের কলমখানা মূর্তির কাছে নেই? আচ্ছা মোড়ল মশাই, এই কলমটা যদি না পাওয়া যায় তাহলে কি খুব বড় বিপদ হতে পারে? বিপদ? বিপদ মানে চরম বিপদ। আরে দধিতালে এভাবে পা রেখেছে সন্ন্যাসী, বিপদ তো হবেই। দেবরোষ, দেবরোষ। কিন্তু বড় মশাই, খাগের কলমটা তো কালকেও ছিল, কোথায় গেল? আরে আমি তো কালকেও এটা এখানে দেখেছি, আজ আর দেখতে পাচ্ছি না। আমি তো এসে প্রথম দিকে আর চারপাশটা ভালো করে খেয়াল করিনি। কলমটা যে এখানেই রাখা ছিল, হ্যাঁ, গেল কোথায়? এর আগে কোনোদিনও গণেশ ঠাকুরের মূর্তিতে কলম তো দেখিনি। এই অঞ্চলে
গণেশের ঠাকুরের মূর্তিতে কলমের ব্যবহার হয়। শুধু তাই নাকি, তার সঙ্গে থাকে একটা মহাভারত। ওই যে তাকে দেখুন, মহাভারতটা তার নিজের জায়গাতেই আছে, কিন্তু কলমটা নেই। কিন্তু মোড়ল মশাই, এমনটা তো হতেই পারে যে এই কলমটা আশেপাশে কোথাও পড়ে গেছে। হ্যাঁ মোড়ল মশাই, আগে থেকে ভেঙে না পড়ে একবার খুঁজে দেখলে হয় না? মানে হতেই তো পারে যে বাতাসের দাপটে কলমটা কোথাও এদিক ওদিক পড়ে গেছে। চলো চলো, তাহলে সবাই মিলে কলমটা ওই মূর্তির আশেপাশে খুঁজে দেখি। যদি মন্দিরেই কলমটা পাওয়া যায় তাহলে নিশ্চিন্ত, আর যদি না পাওয়া যায় তাহলে কি সর্বনাশ আমাদের উপরে নেমে আসছে কে জানে। চলো 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 চলো, এসো এসো। না, এদিকে তো নেই, এদিকে নেই। কি হবে এবার? কলমটা যদি এখানে না পাওয়া যায় তাহলে তো একেবারে আমাদের মাথার উপর বিপদ নেমে আসবে। সর্বনাশ, সর্বনাশ হবে আমাদের। গুরুদেব, কি হলো তোমার? তুমি কি ভাবছো? আচ্ছা, আমাদের মাথার উপর এত বড় একটা বিপদ, আর আপনি কিনা হেসেই চলেছেন। যত সময় যাচ্ছে আমি বুঝতে পারছি, আমি নিশ্চিত যে ভগবান শ্রী গণেশ লোকনাথকে নিয়ে কোনো লীলা খেলায় মেতেছে। লীলা খেলা? আপনার কথাটার মানে তো কিছুই বুঝলাম না। হ্যাঁ গুরুদেব, হঠাৎ শ্রী গণেশ ঠাকুর লোকনাথের সঙ্গে লীলা খেলায় মেতে উঠবেন কেন? কিন্তু মা, যত যাই হোক না কেন, এ তো আদপে মাটির পুতুল বই, আর কিছুই নয়। এই পুতুল সবাইকে কি করে রক্ষা করবে? হ্যাঁ, মাটির পুতুলে তো আর প্রাণ থাকে না মাগো। ওরে, সব কিছুতে কি আর শুরু থেকে প্রাণ থাকে? প্রাণের সঞ্চার করতে হয়, আর প্রাণের সঞ্চার করলে তবেই জড়তেও রূপ ফিরে আসে, বুঝলি? তুমি এই পুতুলে এবার প্রাণের সঞ্চার করবে? করবই তো, প্রাণ দেব, আর তখনই আমার এই সন্তান, আমার পুত্র জেগে উঠবে। জেগে উঠ আমার বাছা, জেগে উঠ। আমার সন্তান আমার চোখের সামনে এসে দাঁড়াক। জেগে উঠ, জেগে উঠ বাছা, জেগে উঠ। মাগো, এ তো তোমার অপার লীলা খেলা মা, অপার লীলা খেলা।